মাইকেল ফেলপসের উচ্চতা হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি আর এলগুয়েরোদের উচ্চতা হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি। দুজনের উচ্চতার ব্যবধান কিন্তু অনেক। এরপরেও তাদের দুজনের প্যান্টের সাইজ কিন্তু একই। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এর চেয়েও ভয়াবহ ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে তাদের সম্পর্কে, এবং সেটাই মূলত আজকের ভিডিওতে বলবো। জানিয়ে রাখা ভালো, এই ভিডিওটা আপনাকে লাইফের টার্গেট সেট করতে হেল্প করবে এবং ভুল টার্গেট সেট করা থেকে সেভ করতে পারে। মাইকেল ফেলপস হচ্ছে আমেরিকার বিখ্যাত সাঁতারু, যার ভান্ডারে রয়েছে 28টি মেডেল এবং তার মধ্যে 23টি হচ্ছে গোল্ড মেডেল। অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ গোল্ড মেডেলিস্ট হচ্ছে উনি। এখন পর্যন্ত সর্বোচ্চ অলিম্পিক গোল্ড মেডেল তার কাছে রয়েছে 23টা। বিশ্ব রেকর্ড, তার রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। 23টা গোল্ড মেডেল অর্জন করা সাঁতারে চারটাখানি ব্যাপার না। এল গুয়েরুজ হচ্ছে মরক্কোন দৌড়বিদ। এখন পর্যন্ত 1500 মিটারের এবং মাইলে দৌড়ের যে বিশ্ব রেকর্ড সেটা তার ভান্ডারে। এবং 2004 সালের অলিম্পিকে 1500 মিটার এবং 2000 মিটারে দৌড়ের দুই ক্যাটাগরিতে গোল্ড মেডেল পেয়েছিল এল গুয়েরুজ। বিশ্ব রেকর্ড। দুজনই কিন্তু বিখ্যাত, একজন জলের রাজা, একজন স্থলের রাজা। এই জলে স্থলে দুজন রাজা এবং দুজনের হাইটও ডিফারেন্ট, কিন্তু প্যান্ট কিভাবে সেম লেন্থের হলো এটা একটা রহস্য, রাইট? চলেন এই রহস্যটা আগে ভেদ করি, তারপরে সে ভয়ঙ্করটায় যাব। মাইকেল ফেলপসের শরীরের উচ্চতা কত বলেছি? 6 ফিট 4 ইঞ্চি। এখন এর শরীরের একটা গড়ন ছিল কিরকম জানেন? এর শরীরের নিচের অংশের চেয়ে উপরের অংশ একটু বেশি লম্বা ছিল। আর এলগুইরেজের যেটা হয়েছিল 5 ফিট 9 ইঞ্চি উচ্চতা থাকলেও তার শরীরের উপরের অংশের তুলনায় নিচের অংশ, মানে পা, কোমর থেকে পা, এইটা একটু লম্বা ছিল বেশি। যার ফলে এই যে একটু তারতম্যের কারণে তাদের দুজনের প্যান্ট সেম ছিল। উচ্চতা কত ডিফারেন্ট, কিন্তু প্যান্ট পরতো সেম। ব্যাপারটা ইন্টারেস্টিং এবং রহস্যজনক। এটাই হচ্ছে মূলত রহস্যের ভেদ। এখন চলেন ভয়াবহ জিনিসটা জানি। এই যে প্যান্ট তো পরতেই পারে এরকম অসংখ্য মানুষ আছে। আমি আসলে এই দুজন ব্যক্তি বিখ্যাত, এই জন্য এদেরকে নিয়ে আলোচনা করলাম, কিন্তু খুঁজলে আসলে এরকম অনেক মানুষ পাওয়া যাবে যে উচ্চতা ডিফারেন্ট কিন্তু পোশাক হয়তো সেম সেম লেগে যাচ্ছে। হয়তো আমরা অবাকও হতে পারি যে উচ্চতা ডিফারেন্ট, তাহলে তাদের পোশাক কিভাবে লাগছে সেম সেম। তো এটা হচ্ছে কারণ। তো এই তাদেরকে অ্যানালাইসিস করলে এরকম রেজাল্টই বের হবে। এখন চলেন এটার ভয়ঙ্কর দিকটা জানি, ভয়ঙ্কর ইন্টারেস্টিং। ফেলপস হচ্ছে জলের রাজা আর এলগুইরিজ হচ্ছে স্থলের রাজা। ফেলপস হচ্ছে আমেরিকান বিখ্যাত সাঁতারু আর অন্যদিকে এলগুইরিজ হচ্ছে মরক্কোন দৌড়বিদ। ফেলপসের শরীরের যে উপরের অংশ একটু লম্বা ছিল, এটার যে বেনিফিট থাকতে পারে সেটা সে ফাইন্ড আউট করেছিল। সেই ফাইন্ড আউট করে এই বেনিফিটটা সে 100-এ 100 ব্যবহার করেছে। সুইমিং পুলে নামার পরে সাঁতারের যে ফিনিশিং লাইন টাচ করার ক্ষেত্রে তার শরীরের ওই গড়নটা 100% পারফেক্টলি কাজে লাগাতে পেরেছে। সে তার ওই উপরের অংশ লম্বা বলে ফিনিশিং লাইনটা অন্ততপক্ষে 1 ন্যানো সেকেন্ড আগে হলেও সবার চেয়ে টাচ করতে পেরেছে সবার আগে। অন দ্য আদার হ্যান্ড এলগুয়েরুজ যেটা করেছে, তার শরীরের নিচের অংশ, মানে উপরের অংশের তুলনায় নিচের অংশ যেহেতু একটু লম্বা ছিল, দৌড়ানোর সময় দৌড়ের যে ফিনিশিং লাইন আছে সেটা সবার চেয়ে 1 ন্যানো সেকেন্ড আগে হলেও টাচ করতে পেরেছে। ব্যাপারটা সিম্পল মনে হচ্ছে, তাই না? সিম্পল যদি মনে হয়, আপনি জাস্ট একটু ভাবেন। আপনাকে একটা টাস্ক দিচ্ছি। ভাবনাটা হচ্ছে আপনি দুজনকে ইন্টারচেঞ্জ করে দেন। জলের জনকে স্থলে দেন, স্থলের জনকে পানিতে নামায় দেন। দেখেন তো রেজাল্ট কি হয়। এখন তো তারা তাদের নিজেদের জায়গায় সেরা, কিন্তু পৃথিবী সেরা, দুনিয়া বিখ্যাত, তারা তাদের জায়গায় 1 নম্বর ব্যক্তি। এখন আপনি এটা ইন্টারচেঞ্জ করে দিলে রেজাল্ট কি আসবে দেখেন তো। ফেলপস কি দৌড়ে ফার্স্ট হতে পারবে, বিশ্বসেরা হতে পারবে? কিংবা এলগুইরিজ কি সাঁতারে যে ওরকম ফেলপসের মতো জায়গা নিতে পারবে? রেজাল্ট কি আসে আপনার চিন্তা মতে বলেন তো, লেখেন। সিরিয়াসলি আপনি একটু লেখেন যে আপনি চিন্তা করে কি রেজাল্ট পেলেন। রেজাল্ট কি এখন তাদের যে অবস্থান আছে সেই অবস্থানে কি তারা তাদেরকে পেলেন? পাবেন না, কারণ তারা আসলে এই রেজাল্টটা আনতে পারবে না। এটা কমপ্লিটলি একটা উল্টা রেজাল্ট হবে। এবার আপনি নিজেকে একটু রিলেট করেন। এই দুজন ব্যক্তি যদি দুই জায়গায় যেত এবং যুগের পর যুগ যদি আসলে পরিশ্রম করত, তাহলে কি তাদের টার্গেটে পৌঁছাতে পারতো? তারা কি বিখ্যাত হতে পারতো? পারতো না। আপনি কিছু তো একটা হতে চান জীবনে। এখন যেটা হতে চান সেটাকে আপনি জানেন। ধরেন আপনি কিছু একটা হতে চান, এখন আপনি কি কোনো ম্যাচিং করে দেখেছেন যে আপনার মধ্যে ওইটা হওয়ার মতো কি কি রিসোর্স রয়েছে? প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু রিসোর্স থাকে। আমরা বলি না গড গিফটেড, এইরকম একটা টার্ম নিয়ে আমরা বিশ্বাস করি না?
গড কিন্তু সবাইকে গিফট করে। ফ্যাক্ট ইজ আমরা ফাইন্ড আউট করতে পারি না গড আমাকে কি গিফট করেছে, এবং কেউ কেউ যদি ফাইন্ড আউট করতেও পারে সবাই ওটা ব্যবহারও করতে পারে না ওই গিফটটা। আমরা বেশিরভাগ মানুষ কোথায় কনসেন্ট্রেট করি জানেন? আমরা কনসেন্ট্রেট করি হচ্ছে অন্যেরা কি পেয়েছে, যারা যারা বিখ্যাত, যার চারপাশে যারা নাম করেছে ওদের দিকে তাকায়। আমরা ভাবি যে ওরা মনে হয় অনেক বড় কিছু পেয়েছে, ওরা বিশাল কিছু, বড় মাপের কিছু। এদিকে তাকিয়ে এগুলো অ্যানালাইসিস করতে করতে আমাদের সময় যায় চলে। দিন শেষে আমাদের পুরো যে একটা গোটা জীবনে যে এতটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে, এই সময়টা ফাইনালি আমরা কাজে লাগাতেই পারি না। তাহলে দেখেন, টার্গেট সেট করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ফেলপসের কাছ থেকে, গুয়েরোজের কাছ থেকে শিখতে পারি। সেটা কি? যে আমি যে জিনিসটাকে চেস করছি সেটা কি আমি আসলেই ওটার যোগ্য, বা ওইটা চেস করার মতো রিসোর্স কি আমার আছে, আমি কি ওটা পারবো? এই জিনিসটা ওরা ফাইন্ড আউট করেছে, যেটা আমরা করি না। আপনাকে যদি একজন ঘোড়ার সাথে দৌড়াতে দেওয়া হয়, আপনি ঘোড়ার পিঠেও যেতে পারবেন, দৌড়ানো ঘোড়ার পিঠে আপনি যেতে পারেন, যে ঘোড়ার পিঠে উঠলেন তারপর একটা জায়গায় গেলেন, কিন্তু ঘোড়াও দৌড়াচ্ছে আপনিও দৌড়াচ্ছেন, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি যদি মনে করেন যে এখন বলেন যে আমি ঘোড়ার সাথে সাথে আমিও দৌড়াবো, আমি ঘোড়ার সাথে চেঞ্জ করবো, এটা তো অস্বাভাবিক ব্যাপার, এটা তো পারবেন না করতে। সো এটা যদি আপনি সিলেক্ট করেন জীবনের লক্ষ্য হিসেবে, তাহলে আপনি ফেল করবেন এটা আপনি ধরেই নেওয়া যায়। যদি পাস করেন সেটা একেবারে একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার হবে, ওটা এক্সেপশনাল হবে, ওইটা কখনো এক্সাম্পল হবে না, এক্সেপশনাল কেস হিসেবে গণ্য হবে। সো টার্গেট ফিক্স করার আগে আপনাকে কয়েকটা চেকলিস্ট বানাতে হবে, চেকলিস্ট মিলাতে হবে। এক, আপনি কি পারেন ভালো, আপনি কি পছন্দ করেন, কি করতে পছন্দ করেন, কিভাবে করতে পছন্দ করেন, আপনার মধ্যে আর কি কি যোগ্যতার অভাব রয়েছে, আপনি যে জিনিসটা চেস করতে যাচ্ছেন সেই করার জন্য আপনার কি কি অভাব রয়েছে, সেই জিনিসগুলো আপনি আসলে অর্জন করতে পারবেন কিনা, পারলে কতদিনের মধ্যে করতে পারবেন, কিভাবে করতে পারবেন, এই সামগ্রিক বিষয়গুলো আপনাকে একটু ফাইন্ড আউট করতে হবে। ফার্স্ট থিং, আপনি কিসে ভালো এটা ফাইন্ড আউট করেন। অনেকেই বলে থাকে ভাই আমি তো কিছুতেই ভালো না, আমার আসলে কোনোই যোগ্যতা নেই। ইটস নট ট্রু। আপনি খোঁজেন, আপনি অবশ্যই কিছু না কিছুতে ভালো, আপনি একটু খোঁজা শুরু করেন। এখন আপনি কি রাতে আজকে খুঁজতে খুঁজতে কালকেই পেয়ে যাবেন? এত সহজ না তো ব্যাপারটা। কেউ কেউ হয়তো একটু দ্রুত পেয়ে যাবে, কারো একটু সময় লাগবে, বাট ফাইন্ড আউট করেন। বলেছি না, গড সবাইকে গিফট করে, কিন্তু এই গিফট সবাই খুঁজে পায় না, খোঁজার চেষ্টাও করে না, খুঁজে পেলেও কাজে লাগায় না। আপনি আজকে থেকে খোঁজার চেষ্টা করেন আপনি কিসে ভালো, এবং সেই জিনিসটা দিয়ে কত বড় কিছু অর্জন করা সম্ভব। আপনি যখন ফাইন্ড আউট করতে পারবেন আপনার রিসোর্স কি তা তো বুঝতে পেরেছেন, যে আপনি কিসে ভালো, কোন কাজটা আপনি ভালো পারেন, করতে পছন্দ করেন, এই জিনিসগুলো খুঁজে বার করেন। আপনার মধ্যে যোগ্যতাটা কি আছে? একজন মানুষের একটা ক্যাপাসিটি থাকে না, কেউ ভালো গল্প বলে, কেউ ভালো দৌড়ায়, কেউ ভালো পরিশ্রম করতে পারে, কেউ ভালো ভাবতে পারে, এরকম অনেকের অনেক গুণ থাকে। এটা খুঁজে বার করেন, খুঁজে বার করার পরে আপনি শুরু করেন, এবং মেক শিওর করতে হবে যে আপনার মধ্যে কনসিস্টেন্সি আছে। আপনি ভাবলেন যে আমি তো খুঁজে পেয়েছি গড আমাকে কি গিফট করেছে, এটা আমি খুঁজে পেয়েছি। এখন গড গিফট করেছে বলে যে ওটা স্বয়ংক্রিয়ভাবে চলবে এটা ভাবার কোনো কারণ নাই। ওইটা আপনাকে ব্যবহার করতে হবে এবং ওটা কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। ধারাবাহিকতা ছাড়া আপনি কোনো কাজে সফল হবেন না, এটা আপনি লিখে রাখেন। তার মানে ধাপ দুটো, আপনাকে ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট আপনি কিসে ভালো, অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আপনাকে ওই জিনিসটা প্রতিনিয়ত করতে হবে এবং ভালোভাবে করতে হবে, আজকে হচ্ছে কালকে ছাড়িয়ে যেতে হবে। আমার একটা ভিডিওতে বলেছিলাম, যে 2-3 ভিডিও আগে দেখবেন, সিবিই, ক্যারিয়ার বেস্ট ইফোর্ট, এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি যখন যেদিন যে কাজটা করবেন ধরে নেবেন এটা হচ্ছে আমার আজকে বেস্ট, আজকের পরে আমি আর খেলবো না, আজকের পরে আর করবো না, এটাই আমার লাস্ট করা। তাহলে আপনি কিভাবে করতেন, কত ভালোভাবে করতেন, কতটা বেস্ট উপায় করতেন, আপনাকে সেইভাবে করতে হবে। প্রত্যেকটা দিন আপনাকে এই সিবিইতেই করতে হবে, বেস্ট ওয়েতে করতে হবে। দেখবেন যে আপনার রেজাল্ট ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ভালো হচ্ছে, আপনি ক্রমান্বয়ে নিজে নিজে ফাইন্ড আউট করছেন, ইনোভেট করছেন, যে আমার মধ্যে আরো নতুন নতুন কি যেন একটা তৈরি হচ্ছে, নতুন নতুন কি যেন আবিষ্কার করছে, আমি নতুন নতুন কিভাবে পারি, এক একটা জিনিস আগে এইভাবে করতাম এখন আমি আরো ইউনিক ওয়েতে করতে পারি, এটা আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন, নিজে আবিষ্কার করবেন নিজের ভিতর। আপনি যখনই নিজের রিসোর্সগুলো ফাইন্ড আউট করতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন আপনি ঠিক কোন জায়গাটাতে ফিট। আর যখনই ওই জায়গাটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জীবনের মূল্যবান সময়টা কোন জায়গায় ব্যয় করবেন। একটা বিষয় মনে রাখবেন, ভুল জায়গায় যদি আপনি যুগের পর যুগ ধরেও ইফোর্ট দিতেই থাকেন, হয়তো কিছু অর্জন করবেন, কিন্তু টার্গেটে পৌঁছাতে পারবেন না ভাই। দুনিয়ার সবাই সেরা হয় না, কেউ কেউ হয়।
যারা নিজেকে চিনতে পারে তারাই কেবল সেরা হয়। নিজেকে চেনার এখনই সময়। যতগুলো কথা এখন বললাম এই বই থেকে বললাম, আমার নিজের বানানো কোনো কথা না। 18 নম্বর চ্যাপ্টার নিয়েও একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, বাট 18 নম্বর চ্যাপ্টারের মাত্র 1.5 পাতাকে 2 পাতা পড়েছি। এই 1.5 পাতা 2 পাতার মধ্যেই এরকম চমৎকার তথ্য দেওয়া রয়েছে, মনে হলো আপনাদের সাথে আগে আগে শেয়ার করা উচিত। পারলে বইটা পড়বেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনার কাজে লেগে থাকে, জানাবেন। জানতে পারলে ভালো লাগবে। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। গুড বাই।